দেখতে দেখতে ঠিক আমরা যমুনার কিনারে চলে এসেছি গো। যমুনার কিনারে পৌঁছে গেছি। হ্যাঁ গো মাসি। বাবা বাহা, তাহলে তার বিলম্ব করলে হবে না। চল চল আমরা সবাই মিলে এক পা দুপা করে এগিয়ে যাই। এই যমুনাটা পেরানোর পর তারপরে রয়েছে ওই মথুরার বাজার। বলি ও মাসি, আবার হলোটা কি? কি বলি জানো মাসি? আজ্ঞা। এই যমুনার জল উত্তাল তরঙ্গে বয়ে চলেছে। ভাবা যায়? তাই বলি মাসি, আজ্ঞা। দূরে দেখা যায়। দেখা যায়? কি দেখা যায়? দেখতে পাচ্ছ না? ও ঘাট। ওই যে ঘাট আছে, ও যে তরণী যে আছে, ও মোরা ডাকলে পরে ও না বিগাসবে পারে। রয়েল বাজিয়ে বাজিয়ে এসেছে তোমার রাধে নদীর কিনারে, এসেছে তোমার রাধে নদীর কিনারে। পায়েল বাজিয়ে বাজিয়ে এসেছে তোমার রাধে নদীর কিনারে, ছম ছম পায়েল বাজিয়ে বাজিয়ে এসেছে তোমার রাধে নদীর কিনারে। তুমি নবী গো পড়তি রাধে তোমারই পড়, তুমি নবী গো পড়তি রাধে তোমারই পড়, এসো গো আমার কাছে। ছম ছম পায়েল বাজিয়ে বাজিয়ে এসেছে তোমার রাধে নদীর কিনারে, ছম ছম পায়েল বাজিয়ে বাজিয়ে এসেছে তোমার রাধে নদীর কিনারে, এসেছে তোমার রাধে নদীর কিনারে, এসেছে তোমার রাধে নদীর কিনারে, এসেছে তোমার রাধে এই নদীর কিনারে। বলি কি আমায় দেখো গো? জয়নি তাই জয় গো। সনয় গো রাধা বিনোদিনী, সনয় গো রাধা বিনোদিনী, সনয় গো রাধা বিনোদিনী, সনয় গো রাধা বিনোদিনী, বাজলো বাসি বেদনা, তবু কেন তুমি এলে না? ওই বাজলো বাসি বেদনা,
কেন তুমি এলে না? সবাই বলে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। জয় নিতাই। সবাই বলে শ্রী নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। দিন যায় রাত যায় বয়ে যায় সময় মনি মুক্ত আজও সেই চোখ চাই মনে চাহে আজও ভাঙ হৃদয় পারে নাচ বইতে তোমার মেঘেরা যদি এলো না তবু কেন তুমি এলে না? ওই মেঘেরা যদি এলো না তবু কেন তুমি এলে না? শোনয় রাধা বিনোদিনী, শোনয় রাধা বিনোদিনী, শোনয় রাধা বিনোদিনী, শোনয় রাধা বিনোদিনী। বাজলো বাসি বেদনা তবু কেন তুমি এলে না? বাজলো বাসি বেদনা তবু কেন তুমি এলে না? সবাই বলে জয় জয় শ্রী শ্রী রাধা রানী কি, জয় জয় শ্রী শ্রী রাধা রানী কি। সবাই বলে জয় জয় শ্রী শ্রী রাধা রানী কি। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। জোয়ার ভাটাই চাঁদ আসে চাঁদ যায় মনি মুক্ত আজও সেই চোখ চাই মনে চাই আজও ভাঙা হৃদয় পার নাচ বইতে তোমার মেঘেরা যদি এলো না তবু কেন তুমি এলে না? ওই মেঘেরা যদি এলো না তবু কেন তুমি এলে না? শোনয় রাধা বিনোদিনী, শোনয় রাধা বিনোদিনী, শোনয় রাধা বিনোদিনী, শোনয় রাধা বিনোদিনী। বাজলো বাসি বেদনা তবু কেন তুমি এলে না? বাজলো বাসি বেদনা তবু কেন তুমি এলে না? বাজলো বাসি বেদনা তবু কেন তুমি এলে
কিনারেতে আসা সেই রাধারানী কিন্তু এসেছে, পরিচয় দিলে হবে না। কেন হবে না? আর যদি পরিচয় দিয়ে রাধারানীকে চিনতে পেরে যাই তাহলে নাবিকের বেশে সেজে আসে আমি কিছু বললাম না, তাই তো? এবার মাগো একটা কথা বলুন, এতক্ষণ ধরে যে লীলাটা আপনারা আস্বাদন করছেন, অর্থাৎ যে লীলাটা আপনারা সবাই মিলে এতক্ষণ ধরে আস্বাদন করছেন, ভগবান আমাদের জন্য আপনাদের জন্য এই লীলাটা কেন প্রকাশ করলেন একবার মনে মনে ভেবেছেন কি? সবাই আমরা দেখলাম তরণে নিয়ে ভগবান তরণীকে নিয়ে পারাপারের লীলা গাইছেন, তাই তো মা? এই পারাপারের লীলাটা কেন ভগবান প্রকাশ করলেন এ কথা প্রশ্ন আমাদের মনে আসবে না? নিশ্চয়ই আসবে। যে সকল মায়েরা অধীর আগ্রহে প্রথম থেকে বসে রয়েছেন তেনাদের মনের মধ্যে আসবেন যে পারাপারের লীলাটা কেন ভগবান করলেন। আর যে তরণীটা সৃজন করা হলো সে তরণীটা কোনো সাধারণ তরণী নয়। সেই তরণীটা কোনটা না, আপনি আপনারা আপনাদের মতো এই জীবন্ত দেহরূপ তরণীটাকে পারাপারের কথাই ভগবান এই লীলার মধ্যে প্রকাশ করলেন। তত্ত্ব বলছেন কি না, আপনার আমার মতো এই যে দেহ তরণীটা, অর্থাৎ আমরা এখানে যতজন বসে রয়েছি আমরা একটা জীবন্ত দেহ তরণী। এই আমাদের মতো তরণীটাকে পারাপারের দিন এলে কেমন করে পারাপার হতে হবে সেই লীলাটাই এই প্রকাশ করছেন ভগবান। তাই লীলার মধ্য থেকে একটু বেরিয়ে এসে আমার গৌর সুন্দরের আগমন হয়েছে। গৌর সুন্দর নামে একটা গান গাইব, আর আমি চাইবো এই গানটাতে সবাই মিলে করতালি দিয়ে দুটি বাহু তুলে গৌর সুন্দরের জন্য আমরা একবার নৃত্য করব। কেন? হরি নামেও যে নৃত্য হয় এ কথা আমাদের শিল্পী বলেছে, আরেকবার দেখিয়ে দিতে হবে। আরেকটা জিনিস কি দেখাতে হবে, এতজন ভক্তমণ্ডলী এখানে এসেছেন, আজ পাঁচগেড়িয়া মহামেলন গৌরাঙ্গ মহামিলন উৎসবে যদি পাঁচগেড়িয়া থেকে হরিধ্বনিটা আলোক কেন্দ্র অবধি এপাশে ডেবরা অবধি যদি না পৌঁছয় তাহলে এই হরিবাসরে বসে কোনো লাভ নাই। উচ্চস্বরে হরিধ্বনি করতে হবে, এমন হরিধ্বনি করতে হবে যে আজ এখানে হরিবাসর হচ্ছে, আপনার হরিধ্বনি যেন কীট পতঙ্গ নরনারী এই যত সমস্ত জীব রয়েছে এদের কর্ণে গিয়ে যেন প্রবেশ করে। হবে তো মা? সবাই মিলে বলুন, জয় জয় শ্রী শ্রী রাধা রানী কি জয় হো, জয় জয় শ্রী শ্রী রাধা রানী কি জয় হো। ওই সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়, সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে ভোলাতে লুটায়। আমি দেখছি কি অনেক মায়েরা আমার কথার সঙ্গে এগ্রি করে হাত তুলছেন, অনেকে তুলছেন না। কেন বাবা? আজকে লজ্জার কিছু নাই। কেন না, আজকে দিনটা চলে গেলে কালকে আর এখানে এই মহোৎসবটা হবে কি হবে না। সবাই বাহু তুলুন, জয় জয় শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। হ্যাঁ, এবারে হাতটা এরকম থাকবে, হাতটা এরকম থাকবে, হাত নামাবেন না, হাতে তুলুন। এবারে হাতে হাতে তালি মারতে হবে। কিরকম? ওই সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়, সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়। হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে ধুলাতে লুটায়। লুটাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। এইবারে মনে হচ্ছে সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়, ও তোরা সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়। সবাই সবাই জেনারেল বসে রয়েছেন, সবাই হাত তুলবেন। আজকে যদি বাহু না তুলেন কালকে এই সময়টা আসবে না। বলো নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। সবাই বলে, সবাই বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। পায়ে হাত দেবেন না, মাগো সবাই বলে। সত্য যুগে নারায়ণ আর তেতা যুগে রাম, ওই সত্য যুগে নারায়ণ আর তেতা যুগে রাম। তারপরে কৃষ্ণ তুমি বলির ভগবান, তুমি বলির ভগবান। সবাই বলে, সবাই বলে হরি বল। ওই
সত্য যুগে নারায়ণ আর ত্রেতা যুগে রাম, এই সত্য যুগে নারায়ণ আর ত্রেতা যুগে রাম। তারপরে কৃষ্ণ তুমি কলির ভগবান, ও তুমি কলির ভগবান। বারে বারে উদ্ধারিতে মোহ, বারে বারে উদ্ধারিতে মোহ, বারে বারে উদ্ধারিতে এলে ধরায়। যিনি সত্য যুগে নারায়ণ, তিনি আবার ত্রেতা যুগে রামচন্দ্র, তাই তো মা? আবার তিনি দাপরে কৃষ্ণ, আবার কলির আমাদের গৌর সুন্দর ভগবান। কেন তিনি এসেছেন? কেন বারবার ধরাধামে? না আমাদের মতো পাপীদের উদ্ধার করবার জন্যই তিনি এসেছেন। তাই কি বলছেন? তাই সবাই মিলে একবার হরিধ্বনি দেব, জয় জয় শ্রী গুরু তাই গৌর প্রেমানন্দ হরি 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 হরি। সত্য যুগে নারায়ণ আর ত্রেতা যুগে রাম, ওই সত্য যুগে নারায়ণ আর ত্রেতা যুগে রাম। তারপরে কৃষ্ণ তুমি কলির ভগবান, ও তুমি কলির ভগবান। বারে বারে উদ্ধারিতে মোহ, বারে বারে উদ্ধারিতে মোহ, বারে বারে উদ্ধারিতে এলে ধরায়। সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়, ও সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়। হরি বলে বাহু তুলে মোহ, হরি বলে বাহু তুলে মোহ, হরি বলে বাহু তুলে ভুলাতে লুটায়। সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়, সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়। সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়, সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়। সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়, সোনার মানুষ দেখবি যদি। বলি যা বুড়ি যা। আরে বাবারি বাবারি বাবারি, বলি ও মাসি, কোমরটায় চড়কা পড়ে আলো। কে ঠেলেছে তোমায়? কিরকম ঠেলে দিয়ে হাসে দে দেখো। ওই যে ওখানে বুড়ি মানুষদেরকে নিয়ে কখনো ঘাটে আসতে নেই। বুড়ি, এবারে বুড়ি বলবো। বুড়ি, ও এই বাবা। দুটাকে আজ মেরে যমুনায় ভাসি দিও। কেন মাসি আমার সখী তুই কি আমাকে করেছে? এমন ভাবে ঠেললি কেন? ঠেলেনি, তুই ঠেলেছিস। ঠেলেনি মাসি, ঠেলেনি। তুমি ঝগড়া করো না গো বলি ও মাসি। রাধে রাধে রাধে, হলোটা কি? ও সখী সখী সখী, বলবে কি হয়েছে? কে আমারে তোমারে কে আমারে মারলি? উই মা লেগেছে। কমর করে কন কন কন। এই! রাধে 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 সখী সখী সখী, রাধে 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 সখী সখী সখী, মাসি কে আমারে তোমারে কে আমারে মারলি? উই লেগেছে মাসি। ঠাকুমা চুম দ চুম দ। কমর করে কন কন কন। এই! বলি ও মাসি, আমার মাসি ছাড়াও নেই আর শব্দও নেই। বলি মাসি, বলি মাছি। তোর বাবা মাছি, তোর বাবা মাছি। মাসিকে মাসি বলতে নাই, মাছি। এতক্ষণে মাসি মাসি। বলে ডেকেছিলাম। যা মাসি আমার বল। যা মাসি মরেছে, দূর হয়ে যা। ও মাসি লুচি খাবো। ও মাসি একটা লুচি খাবো। ও মাসি একটা লুচি। তনকার মরণ নাই, বলে মাসি মরেইছে লুচি খাবো। যা গু খাবি যা। মুপুরে তোর লোপের মুপুরে এলিয়া। ও মাসি এ তুমি এরকম করতে থাকো, কেন? আর এদিকে সর্বনাশ হয়ে গেছে। চপালি বিচা কলাক মনে হ্যাঁ, হয়েছে। আমি জানতাম। দাদা আমার কোনটারে মাসি- খাবাইছে? ক্যামেরা ঘুরানা
বন্ধ করো, খেতে যাব। কোন ধারে খাবার? বলি ও কোলাই মাসি, বিচা কলা বলি আছে। ও মাসি, কি রে তোমার পেটকে গড় মাসি। পুড়ে এলিয়া তোর গড় করার জায়গা নাই, লোকের পেটে গড় করে রে। তো কোথায় করবে মাসি? মোর কি যদি করছি ছাড়ছো- হবে পেটে পেটে গড় করে রে। ও মাসি, এ সত্যি সত্যি কচি হবে জানি তাহলে তোর কি মরণ নাই মুখ পুড়ে এলিয়া। বলি ও মাসি, এ মাসি গো, এ। কি সর্বনাশ জানো তো আগে? কি রে? আমাদের রাধা রানী কোথায়? রাধারানী ঘর পালি যাও। কমিটিকে কতক্ষণ ধরে বলছি দাদা জেনারেটর বালাকে ডেকে লাইট গুলা জ্বালাও, অন্ধকার বইছে, বুড়ি চোখে দেখতে পাইনি, একটু ভোল্টেজটা বাড়াও। বলি ও মাসি, আজ্ঞা। এই লাইটের ভোল্টেজ বাড়বে না। কেন? এক কাজ করো, তোমার ভোল্টেজটা একটু বাড়াও। এইবারে মাথায় মারবো, কান দিয়ে রক্ত কেন মারবো। মাসি? আমি কি টেবিলাইজার মুখে ঘুরাইলে আমার ভোল্টেজ? সখী কি ওই কথা বলেছে নাকি? তাহলে তোমার যে পাওয়ার দিবা চশমাটা রয়েছে না মাসি, হে। ওটার কথা বলেছে গো। সত্যি ওই জন্য আমি আবজা দেখিনি। এ বাবা কিরকম একটা চশমা পরে আসছে ও দেখো। মাসি, তোমার চশমাটা কিরকম একটু দেখাও না গো আরে তাড়াতাড়ি। চশমা ঠাকুমা তুমি বাবা একটা চশমা পরে আসছে, চোখে যেন ঢালাই বল লাগানো আছে। তুমি দাঁড়াও, আমি ওর ঠাকুমার চশমাটা পরে দেখি। বলি ও মাসি, বলি মাসি, এ দেখো কি অবস্থা দেখো। ও মাসি, এ। তোমার চশমা চাইতে না ঠাকুমার চশমায় পাওয়ার বেশি আছে। ফেরত দে দে। আমি কিছু দেখতে পাচ্ছি না মাসি, পাবিনি, চশমা তো মোর কাছে। পুরো ঝাপসা মাসি। তুই দে দে, পুরানো চশমা, পুরানো চশমা বলি ও পরেছিলাম। মাসি, এ মাসি এ। তোমার চশমাটা একটু দেখি। আমি এক্ষুনি ডেবরা হার্ড ওয়াশ দোকানে নতুনটা কিনে নিই। হার্ড ওয়াশের চশমা পাওয়া যায়? এই তো আমার বাবু জানা নেই। তোদের মাসি, বয়স একটু দেখি। দেখবি? হ্যাঁ, দেখাও। একদম নতুন। আমাকে দেখাও না, তাড়াতাড়ি করে মাসি। দেখাও না না। চোখ বুঝা দেখাই দে। বেশ দেখাও মাসি, না, চোখ মাসি। বুঝালাম। দেরি হবে। আবার বলে কি দেরি হবে? বাবা মাসি, দেখা যায় দে, খুব সুন্দর মাসি। পুরা পরিষ্কার। চশমা দেখাচ্ছো? বলি ও মাসি, এ তোমার চশমার ডিজাইনটা কেমন গো মাসি? কেন পুরা লকডাউন ডিজাইন করা আছে? ঠিক বলেছো। ও মাসি, এ। একদিকে ঢাকা, হ্যাঁ। একদিকে ফাঁকা। মুখ পুড়ে এলিয়া তনকার রে। কেন? আচ্ছা মা, কোটি টাকার যদি ঘর করে তাই জানলা রাখতে হয়? ঘর করলে তো জানলা রাখতে এ হবে। বুড়ি হার স্বীকার করবে না। এইটা আমি জানলা রাখছি, তাই নাকি? তবে দুটার কাজ দু রকম। কি রকম? এই যে কালাটা দেখুন না, হ্যাঁ গো। এইটা দিয়ে আমি 80-র উপরে দেখি, মানে মানে তুমি দাদুদেরকে দেখতে পাও? কিরকম দেখে রে, দেখ যেন আগে কোনোদিন বুড়ি দেখেনি। না না, দেখেনি। মাসি দাদু, ওই যে দাদু, মাসি এইটা 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 এইটা। আরে হাত ঢুকাইবে মুখ পুড়ে তুমি এলিয়া। তাড়াতাড়ি করে বলো না মাসি, গগনে বেলা যাইবো। আর এইটা দিয়া যারা একবার অল্প বয়সী বাবা কিরকম ঘোপে নিজে চুম দো চুম দো চুম দো, বলি ও মাসি, এইরকম কম বয়সীদেরকে দেখি এইটা ও দিয়া। মাসি, এ তাই নাকি? ও মাসি, মাসি আমি নেব। আরে দিবা যাবে নি। মাসি আরে আমি দিবা নেব, যাবে নি। মাসি। আরে মোরে। আমি নেবো মাসি। মাসি আমি নেব, মাসি আমি এক্ষুনি নেব মাসি। তনকা চশমা লিবাকে ঝগমারি করি বাবা। বলি ও মাসি, এ তুমি চশমা যখন দিবে না লুকিয়ে রাখো। এখন কি টাপ হচ্ছে তুমি বল? চশমাটাকে ঢুকাও, আমি ঢুকিয়ে নাই নেবো। তো সবাইকে টেনে নিয়ে ঘর পালিয়ে যাবো। ভাবা যায় মানুষ পারে? ও মাসি, এ। তোমাকে না হ্যাঁ। একটা হ্যাঁ। জাদু দেখাবো মাসি। দেখা দেখাই, দেখা দেখাই, দেখা। সর্বনাশ! ও দাদা, কমিটির লোক ছুটে আসো, তোমাদের জেনারেটর বালা আমাদের রাধা রানীকে নিয়ে পালিয়ে গেল। ও রাধে, ও রাধে, বলি মাসি, সব থুরু বাস ধরে ঘর পালিয়ে যাবো, থুরু বাস ধরে। না না মাসি, দূর থাকা যাবে না, এখানে সমস্যার শেষ নাই। বলি মাসি কি জানো তো, কি রে? এতক্ষণ ধরে তুমি রাধের খোঁজ করলে না। যেই না একটু সুখের মুখ দেখেছিলাম, ওই যে হ্যাঁ। তুমি মাসি সোজা ঢুকে গেলে। হ্যাঁ, সুগার সহ্য হয়নি, কি তিতা লাগে এখন। মাসি এ। কাল মেঘের মতো তিতা করে না। আর বলিনি সুগারটা ভালো হয়েছে। আচ্ছা বসো মাসি, তোমাকে একটা কথা বলি। কি রে? এতক্ষণ ধরে তুমি আমায় ডাকাডাকি করেছো। হ্যাঁ। বলি মাসি, আজ্ঞা। ওই যে দুজন ললিতার বিশাখা হ্যাঁ। এতক্ষণ ধরে নালিশ করেছিল, আমি শুনেছি। হ্যাঁ। তারা দুজন কোথায়? ওই তো বুঝে আছে ললিতা। তোমার
ও গেল কথা বলি সত্যি। মাসি গো, এ। ললিতা এতক্ষণ ধরে তুমি ওই যে চর্চা হয়েছিল আমার হ্যাঁ, নিয়ে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার আমি তোমায় দেখাই। দেখাবি? এটাই হয় মায়েরা, দেখা। যে যার নিয়ে চর্চা করে না সে নিজেই একজন। তাহলে দেখাই। দেখা। ও মাসি, আরে গেলু গো। মাসি আরে কথা রে। ছি 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 ললি ছি। নাবিককে চিনলু, কমিটিকে চিনলু, মাইক দাদাকে, জেনেটার বালাকে চিনলু, হ্যান্ডকে চিনলু, চ্যানকে চিনলু, প্যানকে চিনলু, মাসিকে চিনলু না। মাসিকে চিনবে কেমন করে? এবারে বুঝেছো, রাধে কিছু করেনি, যা যা- করেছে ওই সখীরা। হ্যাঁ, তবে তো কেউ চিনেনি। না মাসি, তবে চিনবে কি করে? আজকালে দেখুন মোদের দুজনকে ভুলি দিয়ে ওরা দুজনে মোটর সাইকেলে ভ ভ ভ ভ ভ ভ। পালিয়ে যাবে। তবে আমি আছি, একেবারে টেনে যমুনায় জাঁকিয়ে মেরে দেব। ওটা আর হচ্ছে না। হ্যাঁ, গুরু তো নাটের গুরু। তবে হাতটা লাগা বলি ললিতা রে, বিশাখা রে, ও ললিতা রে, আরে, যা মরে যা। যা চলে যা। ওগো বাঁশুরি হাতে তুমি কে গো, কে গো, কে গো, কে গো তুমি? বাঁশুরি হাতে তুমি কে গো, কে গো, কে গো, কে গো তুমি? তোমায় চেনা চেনা লাগে, চিনিতে পারি না আমি। চেনা চেনা লাগে, চিনিতে পারি না আমি। কে গো, কে গো, কে গো তুমি? কে গো, কে গো, কে গো তুমি? বাঁশুরি হাতে তুমি কে গো, কে গো, কে গো, কে গো তুমি? কে গো, কে গো, কে গো তুমি? কে গো, কে গো? আমি তো জিজ্ঞাসা করছি, কে গো তুমি? বলি শোনো শোনো গো ব্রজবাসী, বলো বলো। এই যে ব্রজাঙ্গনারা এসেছে, বলি শোনো, আমি যখন এই যমুনার পাড়ে আসি তখন আমি একটা তরণী নিয়ে এসেছিলাম গো। তরণী নিয়ে দেখতে পেলাম না তো। ও দেখতে পাওনি? এই ভক্ত মন্ডলী সবাই দেখেছে। কি গো মা, আমি যখন আসলে একটা তরণী নিয়ে আসিনি, দেখেছো? কিন্তু কিন্তু এখন আমার হাতে বাঁশুরি দেখে বলছে তুমি বাঁশুরি হাতে ঘাটে খেয়ে এসেছো। বলি শোনো ব্রজাঙ্গনা, বলো বলো। বাঁশুরি হাতে আমি কে এসেছি আর কেন এসেছি এ কথা আমি আমার নিজ বদনে বলছি, তবে বুঝে নিতে হবে। বলো। ও মাসি গো, এই তো এলা তোমাদের কাছে, তাই তাই। হাজির হলা তুলে দেখো না কে এসেছি, যমুনার ঘাটে আমি নাবিক এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছি, যমুনার ঘাটে আমি নাবিক এসেছি। ওই পারে নিয়ে যাবো নিতে এসেছি তোমাদের, ওই পারে নিয়ে যাবো নিতে এসেছি। পারবে না কেউ তোমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার এত কাছে পারবে না কেউ কেড়ে নিতে। পারবে না কেউ তোমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত কাছে পারবে না কেউ কেড়ে নিতে। শোনো শোনো ও গো নাবি, বলি যে গো তোমারে। বলি শোনো মা, যেখানে কিছু ভালো কাজ হতে থাকবে দেখবেন কিছু খারাপ লোক আছে এসে পড়ে মাঝখানে ঢুকে কাটি করবে। একেবারে হুল ফুটিয়ে দেবো। এই হচ্ছে সেই বুড়ি। আমি বলি কোনো মাথায় তো বুদ্ধি নাই,
বলে যা দেখেছি একটু ব্রজাঙ্গনার সঙ্গে কথাবার্তা আমাকে বলতে হবে না? বুড়ি মাঝখানে এসে বলছে তুমি ওইসব হবে না। দেখো তুমি কি জড়ি জানো? কেন? তোমাকে নাই পেলে বাঁশে ধরিয়া মরে যাবে কয়টে। বলি শোনো, এই যে ব্রজবাসীরা এসেছে না, হ্যাঁ, এসেছে। সবাই আমায় দেখার জন্য এসেছে। হ্যাঁ, মিথ্যা কথা বলবো নি। মিথ্যা কথা? হ্যাঁ। তবে দেখো সত্যি সবাই সত্যি এই বলতে- বুড়িকে দেখার জন্য এসেছে। বলি তুমি মানতে চাইবে না তো? না। দেখো তাহলে। হ্যাঁ, হ্যাঁ, বলো। শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। মোর জন্য এই একজন থাকলে হবে। সরো, কি? চলো। সকল হাত তুলছে, সে তো তুলেনি, পালি চলো। আজ থেকে তুমি মোর মশারির ভিতরে থাকবো। আমার ছোট দেখা পেছি, এখন সার্ভিস দিয়ে বড় করব, পরে করে নিব। বলি শোনো, আসো, পেলে আসো। কি? ও মাসি, হ্যাঁ, তোমার শুধু কি কাজ রয়েছে জানো কি? কি গো? ও তোমরা শাক বাজাও, উলু দাও, খুশিতে বলো হরি 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 বলো। শাক বাজাও, উলু দাও, খুশিতে বলো হরি 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 বলো। ওই পারে নিয়ে যাব নিতে এসেছি তোমাদের, ওই পারে নিয়ে যাব নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছি, যমুনার ঘাটে আমি নাবিক এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছি, যমুনার ঘাটে আমি নাবিক এসেছি। ওই পারে নিয়ে যাব নিতে এসেছি, ওই পারে নিয়ে যাব নিতে এসেছি। ওই পারে নিয়ে যাব, তাই তো নিতেই এসেছিল। বলি ওই পারে নিয়ে যাব বলে- তাহলে তো একবারে আমরা সঠিক লোককে পেয়ে গেছি। একদম সঠিক লোককে পেয়ে ভাবা গেছি। যায় কি? তোরা খালি এদিকে এদিকে চংমং করে দূরে দূরে থাক। তুই পুরো দূরে থাক না, পুরো এলিয়া খালি চিটে যায়। আর তোমারও বলি একটা কথা, কি? তোমারও তো বয়স হচ্ছে, তোমার ভীমরতিটা কমেনি। বলি বুড়ো বয়সে তোমার ভীমরতি কমেছে? হ্যাঁ, এই তো ও তোমারই পরশে ও জীবন আমার গো ধন্য হলো। পুরা বয়সে ভীমরতি চাপেছে দেখ না। বলি মাসি, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরালো মন অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরালো মন অভিমানে। ওই তোমারই মমতা জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। এদিকে শোনো, তুমি না, তুমি পর পুরুষের হাত ধরো না। আমরা হলাম পর রানী, তাই পর পুরুষের হাত ধরি নাই। আর এদিকে ললিতাকে দেখো। বলি ও ললিতা, মুয়াপুরে যেন মুড়ির টিনকে আঙ্কুর করে পড়ে আছে। বলি ও মাসি, হ্যাঁ, আমি তো এদের কাছে একটু জানতে চাইছিলাম কোথা থেকে এসেছো, কি ব্যাপার, এই সব নিয়ে আমি জানিছি। বলবে তো? হ্যাঁ, তবে শোনো, হ্যাঁ, এই ঘাটে পারাপার হবে না সে কথা বলো দেখি। আরে পারাপার না হয়ে মরাচির কোন ঘাটে যাবে? তবে পারাপার করতে হলে আমার দুটো কথা রাখতে হবে। তুমি কত রাত দিব দাও না, গোটা মাঠ পড়েছে, তিরপল বিছিয়ে রেখে দেবো। দেখে দেবো তো? হ্যাঁ। বলি শোনো, আমার প্রথম কথাটা কি হবে জানো কি? কি গো? এই তোমাদের মধ্যে এতগুলো ব্রজাঙ্গনাকে আমি দেখলাম। হ্যাঁ, ওই অতগুলো ব্রজাঙ্গনার মধ্যে হ্যাঁ, ওই নীলবসন পরা সখীর নাম তো বলো।
নীল বসন পরা সখীর নাম তো বলো, ওই নীল বসন পরা সখীর নাম তো বলো, সখীর নাম তো বলো, সখীর নাম তো বলো, সখীর নাম তো বলো। ও সখী, ও সখী, ও সখী, ও সখী, ওই নীল বসন পরা সখীর নাম তো বলো, এই নীল বসন পরা সখীর নাম তো বলো, এই নীল বসন পরা সখীর নাম তো বলো। নাম বলো, নাম বলো না। ও মাসি, এই যে লে যাইছে কি তোমাকে ডাকে দে, তোমার নাম জানবে। বলি ও কি নীল বসন পরে এসেছে নাকি? এই তো নীল সেয়া, নীল ব্লাউজ, নীল কাপড়, সবু নীল। বলি ওর দিকে কি আমি তাকিয়েছি নাকি? ও বাবা ইয়ে হবে নি। না না, আমি কার দিকে তাকিয়েছি দেখো। দেখো এটা হবে। ওকেও আমি বলিনি, আমি এই বলেছি তুই এই। পুরো চিটিয়ে দাঁড়িয়ে আছে, তন্নে একটু মশারিটা ঢাকা দে না। আমার কি দোষ বলো, আমার কি দোষ? আমি কিছু করেছি মায়েরা? আমি তো দূরেই রয়েছি। আসলে যা বলি দোষ, শোনো মাসি, এই মাসির দোষ সব সময় ঠিক নিজের দিকে চলে আসে। পারাপার যদি করতে হয় এই নীল বসন পরন রমণীকে পরিচয় দিতে বলো। শোনো মাসি, কখনো বেলা যায় হ্যাঁ। ওই একবার ওই নাবিকমণিকে হ্যাঁ। পরিচয়টা আমি দিয়ে দিলে তুমি মানে পার হয়ে এমন হিন্দি, ইংরাজি, বাংলা, সংস্কৃত মিশিয়ে এমন খেজড়ি করে দেবো না, ওর যেন অ্যাসিড হয়ে যায়। মাসি চলে যাও, আমি তাই বলছি। দাও, বলি নাবিকমণি, বলো বলো। ও গো বিশ্বভানু রাজনন্দিনী আয়ান গৃহিণী, বিশ্বভানু রাজনন্দিনী আয়ান গৃহিণী, আয়ানের গৃহিণী আমি, আয়ানের গৃহিণী আমি, আয়ানের গৃহিণী। তাই নাকি? ওহো নাবি, ওহো নাবি, ওহো নাবি, যাবটাতে বাড়ি আমার নামটি রাধা রানী। যাবটাতে বাড়ি আমার নামটি রাধা রানী, নামটি রাধা রানী, আমার নামটি রাধা রানী, আমার নামটি রাধা রানী। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ওহো নাবি, তাই? ওহো নাবি, তাই? ওহো নাবি, তাই? ওহো নাবি। বলি নাবিমণি, নাম আমার রাধারানী গো, রাধারানী। বলি দেখো, যার জন্য যমুনার ঘাটে আসা সে কিন্তু এসে নিজের নাম নিজেই বলছে। বলছে বিশ্বভানু রাজনন্দিনী আয়নের গৃহিণী, যাবটে তার বাড়ি নামটি রাধারানী। সবাই মিলে একবার রাধারানীর নামে জয়ধ্বনি দিয়ে দেন। জয় জয় শ্রী শ্রী রাধারানী কি, জয় হো। জয় জয় শ্রী শ্রী রাধারানী কি, জয় জয় শ্রী শ্রী রাধারানী কি। শিবরানী নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। বলি ও নাবিমণি, কি গো? এতজনের মাঝে আমার পরিচয় নিয়েছো, হ্যাঁ, নিয়েছি। এবারে তোমার একটু পরিচয়টা বলে দাও না। দেখো, এতজনের মাঝে আমি পরিচয় কেন নিলাম? আমি এই জন্য পরিচয় নিলাম যে এক এক লাখ মেয়েরা এসেছে, বাড়ির তো কেউ আসে নাই, তাহলে আমি যখন পারাপার করবো পরিচয়টা নিয়ে রাখলে ভালো হয় না? যদি কিছু দুর্ঘটনা ঘটে তবে তো বাড়িতে গিয়ে বলতে পারবো তোমার ঘরের গিয়েছিল, এই জন্য এরকম দুর্ঘটনা ঘটেছে। বলি শোনো, আমার পরিচয় কি হবে? ঘাট আমার, নৌকা আমার, আমি পারাপার করবো, আমার পরিচয় লাগবে না। এ হাওড়া একটা কি কি বলবো, এ ভাবছে রাজ্য সরকারের রেশন আর কি, যাবো থলে ভর্তি করবো, লিয়া চলে আসবো। ওটি হচ্ছে নি ভাই। তবে কি গো? হ্যাঁ, পরিচয় নিয়েছো, পরিচয় দিতে হবে। এই পার্থিব জগতে কিছু পেতে হলে কিছু দিতে হয়। ও পার্থিব জগতে কিছু পেতে হলে কিছু দিতে হয়। মানে কথাই। আচ্ছা, এরা পরিচয় চেয়েছে, এমন পরিচয় দেবে এদের মাথা ঘুরিয়ে যাবে। হ্যাঁ, ঘুরি গেলে বলি? আবার সোজা করে বুঝ করি লিব। ওই নামটি আমার কালা চাঁদ মাসি, শুনলে? জীবনে শুনছো মানুষের নাম এরকম রঙের হয়। কালা চাঁদ আচ্ছা বলো। মানে আমি কালো বলে এরা ভাবছে যে এ কালো। হ্যাঁ। আচ্ছা, আমি যদি কালো না হতাম তোমরা ফর্সা হতে কি করে? কেন ফেল লাবড়ি মেখে? ও ওই নামটি আমার কালা চাঁদ মাসি, ওই বৃন্দাবনে থাকি, পারের নাবিক হই আমি, কিন্তু পারের বেলায় কাজী। সবাই মিলে নামটি আমার কালা চাঁদ মাসি, বৃন্দাবনে থাকি, পারের নাবিক হই আমি, পারের বেলায় কাজী, পারের নাবিক হই আমি, পারের বেলায় কাজী।
বসুদেব মোর পিতা যে দৈব কি হলেন মাতা নন্দ রাজার ঘরে পালিত আমি যশোদা মোর মাতা ওই না বসুদেব মোর পিতা যে দৈব কি হলেন মাতা নন্দ রাজার ঘরে পালিত আমি যশোদা মোর মাতা নামটি আমার কালা চাঁদ মাসি বৃন্দাবনে থাকি পারের নাবিক হইয়া আমি পারের বেলায় কাজী পারের নাবিক হইয়া আমি পারের বেলায় কাজী পারের নাবিক হইয়া আমি পারের বেলা কাজী পারের নাবিক হইয়া আমি পারের বেলা কাজী গো কাজী গো কাজী গো কাজী ও মাসি। মা আপনারা সবাই পরিচয়টা শুনছেন? সবাই শুনেছে। সত্যি এমন একটা ঘাটে আসছি যে নাবিক নিজের বাবা মার নামটাও জানে কে না। বললো আমি আবার বাবা মার নাম বলি? আরে তুমি তোমার বাবা মার নাম বলতে গিয়ে একবারে আমি আমার ক্যালকুলেটরে যোগ করে বিয়োগ করে গুণ করে ভাগফলটা বের করেছি। কি বের করেছো? আরে তুমি বলতে বলতে একবারে বলে ফেলেছো তোমার দুটো মা দুটো বাবা। ওই যে আমি বলেছি আমার দৈব কি আমার মা বসুদেব আমার পিতা। ওই হইয়া লই নন্দ রাজার ঘরে পালিত আমি তাই যশোদা আমার মা। হ্যাঁ আর নন্দ রাজাও আমার পিতা। মানে মা 5 মাস পেটে রাখার পরে তাকে দিয়ে দিয়েছে, বলে এবার এলে তুই রাখ, আমি আর রাখতে পারবো বলি ও বুড়ি মাসি, কি বুঝতে পারিনি তো। বলি শোনো দুটো মা দুটো বাবা পেয়েছো তো? হ্যাঁ। এখানে যে বাবারা বসে দাঁড়িয়ে রয়েছে না, 1005 আছে। এদের যোগ করে দাও, এরাও আমার বাবা। মানে যতজন বাবা আছে সব হ্যাঁ তোমার বাবা, সব আমার বাবা। আর যতজন মা আছে সব আমার মা। দেখো এবার বুড়ির মাথা ঘুরেছে। কি গো? তোমার না সার্বজনীন দুর্গা পূজা দেখছো, হ্যাঁ দেখছে। সার্বজনীন কালী পূজা দেখছো, তাও দেখেছে। সার্বজনীন লক্ষ্মী পূজা দেখছো, দেখেছে গো। সার্বজনীন ছেনা দেখছো। বলি ও মাসি, আমি ওই জন্য বললাম যে আরে পরিচয়। বিশাখা কয়টা এই দেখলি সার্বজনীন ছেনা। বলি দেখো আমি তোমায় তাই বললাম যে পরিচয় যদি দেই, বুঝতে যদি না পারো। আচ্ছা তুমি ঠিক করে বলো এই বাংলায় এত আমার পিতা মাতা কেমন করে হলো জানো কি? কেমন করে? এই ভক্ত মোর, হ্যাঁ, এই মাতা পিতা বাবা ভক্ত মোর গুরু, এই ভক্ত মোর নাম রেখেছেন বাঞ্ছাকল্পতরু। আ আ আ ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখে বাঞ্ছা কল্পতরু। আ আ আ ও মাসি, হ্যাঁ বলো বলো। এই ভক্তই তো আমার মাতা পিতা। বাহ। আর এই ভক্তরাই তো হলো আমার গুরু। হ্যাঁ, ঠিক আছে। তাই এই ভক্তরা তো আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। নিতাই গুরু প্রেমানন্দ হরি হরি। বলি এবার পারাপার হবে না হবে না? আরে সন্ধ্যা হয়ে গেল, পারাপার নাই হলে দুধ পচা নষ্ট হয়ে গেল। তাহলে দাও আমার হাতে 16 আনা করি দাও, 16 আনা করি। বাবা কি বলবো, মাসিকে পেয়ে যে কি অবস্থা করে রে। কেন? মানে 16টা করি নিয়ে আসো তবে পারাপার হবে। আচ্ছা দেখি খুঁজিয়া দেখি কথা পাওয়া যায়। যত বুড়ির যন্ত্রণা কচি দেখি নুনুর কাছে মা করি দিছে না। ও মাসি, আরে বাবা চেনটা খুল না। মাসি গো, আরে চেনটা খুল না রে। ও মাসি, আমি কি চেয়েছি গো ভক্ত মণ্ডলী? আচ্ছা মা করি চাইছে তো? হ্যাঁ চেয়েছি। ছোট ছেনার ছোট করি লিবেনি, যে ইউটিউব করতে আসে মাঝারি দেখে আছে লে নেবো। ও মাসি, আরে চেনটা খুল। গড় করি বাবা কি প্যান বাড়াইছে বলতে পারবো না, এমন প্যান পরে আছে চেন নাই। ও মাসি, ছোট চেনার ছোট করি, মাঝারি লোকের মাঝারি করি, এটাও হবে নি। এ বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। ও মাসি, দাদুর লিবো সব থেকে বড় করি। দাদু ও চেন মাসি। খুলো। দাদু তুমি কোথায় যাবো? বাস ধরে যাবো আমি তোমার পিছনে। ও মাসি, চেন খুলো। বাস ধরে চলে যাবো, থুরু বাস ধরে চলে যাবো একবারে মারো তোলা অবধি। বলি শোনো, হ্যাঁ বলো। এই ভক্ত মণ্ডলীর কাছে আমি করি চেয়েছি, হ্যাঁ তো তুমি কি করি খুঁজছো? আচ্ছা মা সত্যি করে ছাতিয়ে হাত দিয়ে কথা বলো। মোর হইয়া বলতে হবে নি, অর হইয়া বলতে হবে নি, কমিটির হইয়া বলো।
করি চাইছে কিনা? চেয়েছি। আর ছোট ছেনা নুনুর কাছে তার মা কি দিয়ে রাখে? ওই ঘুমসিতে যে সাদা রঙের কড়িটা দেয়, তা ওটা কি করি নয়, ওটা কি? বলি ও তো ওই কড়িতে ওটা কেন দেয় জানো কি? কেন দেয়? ওটা দেয় যাতে সন্তানকে কারো নজর না লাগে। তো আমিও তো ওই জন্য খুঁজতে গেছি। আচ্ছা মা গো, আমি বলেছি ওই কড়ির কথা, আমি বলছি আনা করি। আরে আমরাও ঘাটে এতগুলো নারী এসেছি, তো নারী মানে মায়ের সমান। হ্যাঁ। যদি তোমার নজর লেগে যায়, ওই জন্য ওর ওখান থেকে খুলে নিয়ে আসা, তোমার ওখানে টাঙিয়ে দিব। দেখো মাসির বুদ্ধি। বলি শোনো, হ্যাঁ। ওই কড়িতে নয় গো, মানে আমি বলেছি আনা করি, মানে যা দিয়ে হয় কেনা বেচা। ও আমি খুঁজতে গেছি কানা করি। ওরে কচি কি লজ্জা পেয়েছে এবার। ও মাসি, তুমি গুণবতী রূপবতী সবের বতী, তাই তুমি চট করে কড়িটা দাও, নাইলে ওই যে আমার ললিতা সখী এনেছে দিয়ে দিবে। যে দাদা ছুটে পালিয়ে গেছিল, তোমাকে যেতে হবে না, দাঁড়াও দাদা, ও করি লাগবে না। বলি শোনো, ওই এক আনা দেবো করি তোমাকে, ওই এক আনাই আমি পার করব না। ওই এক আনা দেবো করি তোমাকে, পার করো না তুমি আমাকে। যাবো মোহরা মধুরা হাতে মেলাবো, যাইও না হাবি। এক আনা দেবো কহি তোমাকে, তোমাকে তোমাকে, পার করো না তুমি আমাকে আমাকে। ওই এক আনাই আমি পার করি না। শোনো শোনো ও বুড়ি মা গো, শোনো শোনো ও বুড়ি মা, ওই এক আনাই আমি পার করি না, ওই এক আনাই আমি পার করি না। শোনো শোনো ও বুড়ি মা গো, শোনো শোনো ও বুড়ি মা। কি হলো? শোনো, তুমি আগের দিকে এসে দেখি। হ্যাঁ এই তো, এই ভক্ত মন্ডলীর কাছে আমি তোমায় কত আনা চেয়েছিলাম। ওখানে কি গুড়া ওটা মোর জন্য দুটা রাখো গো। আরে তুমি আমার কথার উত্তর তো, আমি কি চেয়েছিলাম কত আমি- আনা? বিশ্বাস করো, আমি জানি করি ছড়া এটা আনতে যাবো। ও বাবা, আমি চেয়েছিলাম 16 আনা। হ্যাঁ। আর তুমি এক আনা ধরিয়ে বলছো পারাপার করে হয়। যদি হয়ে যায়। বলি ওই আকাশে একটি চন্দ্র, হ্যাঁ। আর আমি একাই কৃষ্ণচন্দ্র, বাহ বাহ বাহ। তাই হবে না এক আনাই পারাপার? হবে না। না, তার সঙ্গে আরো 2 আনা মিশিয়ে দিলাম তোমায় আমি 3 আনা। ওই 17তম 3টি গুণে রয়েছে মানে, তাই তো 3 আনাতেও হবে না গো। ও তুই ভালোবাসা কইরাছিলি, মুখটা বাঁকাই চলে গেলে, ও তুই গেলিস কিসের গরবে লো গরবে। এই তো সেদিন গাইর পরবে, ও বলি হ্যাঁ গো, এই তো সেদিন গায়ের পরবে। সবাই নাচুন। ভালোবাসা কইয়াছিলি, মুখটা বাঁকাই চলে গেলি, ও তুই গেলিস কিসের গরবে লো গরবে। এই তো সেদিন গায়ের পরবে, হ্যাঁ গো, এই তো সেদিন গায়ের পরবে। বলেছিলিস করবো দেখা, বলবো খুলে মনের কথা, বলেছিলিস করবো দেখা, বলবো খুলে মনের কথা। হাসতে হাসতে চলে গেল, ঘর চড়াইয়ে চলে গেল, গেলিস কিসের গরবে লো গরবে। কি হলো?
নাবিক বলো বলো বলো। তোমায় সাদানা করে দিচ্ছি। তবে শোনো শোনো গো মা, আর যারা আজ এই লীলাটা আস্বাদন করতে এসেছেন তাদের জেনে যাওয়া প্রয়োজন যে 7 আনায় কেন পারাপার হবে। তবে শোনো, এই 7টি সমুদ্রে রয়েছে মানা, তাই তো 7 আনায় হবে না পারাপার। এবার মাগো আমাদের যা পড়ানো হয় তাতে 7টা সমুদ্র রয়েছে, কিন্তু তত্ত্ব বলছে ওই 7টা সমুদ্র কিন্তু এই 7টা সমুদ্র নয়। এই 7টি সমুদ্রের আঘাত যদি এই দেহতরণীর মধ্যে লাগে তবে দেহতরণী কিন্তু ঠিক থাকতে পারবে না। কোন 7টা সমুদ্র? তার মধ্যে প্রথম সমুদ্রটা হলো লবণের সমুদ্র, তারপরে রয়েছে ইক্ষু, তারপরে সুরা, শ্রুতি, দধি, দুগ্ধ, জল। এই 7টি সমুদ্রের আঘাত যদি আপনার দেহতরণীর মধ্যে লাগে আপনি দেহতরণীটাকে ঠিক রাখতে পারবেন না। কেমন করে ভেবে দেখুন, বিজ্ঞানসম্মত ভাবে যদি আপনার শরীরে লবণের মাত্রা বেশি হয়, ডাক্তারবাবু আপনাই বলবেন যে বাবা লবণ সেবা করা যাবে। আবার যদি আপনার শরীরে ইক্ষুর পরিমাণ, চিনির পরিমাণ বেশি থাকে, আপনাকে বললে চিনি খাওয়া যাবে না, বলো তো। তো এই 7টা সমুদ্রের যদি ওঠানামা আমাদের দেহতরণীর মধ্যে হয় তবে দেহতরণী আর থাকবে না। তাই বলি কি শোনো, তাই এই 7টি সমুদ্রে রয়েছে মানা, এর আঘাত আমি সহ্য করতে পারবো না, আমার তরণী আঘাত সহ্য করতে পারবে না, তাই তো হবে না গো, হবে না সাদা নাই বারাবার। সাধনায় হবে না। না গো না। অডনা দেব করি পারি করো নাবিক মনি, তাই নাকি? নাবিক রে নাবিক রে, আরে 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 সাহাতানা অডনা দেব করি পারি করো নাবিক মনি, অডনা দেব করি পারি করো নাবিক মনি, নাবিক রে নাবিক রে, আরে 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 আহাটানা আহাটানা দেব করি পারি করো নাবিক মনি, আহাটানা দেব করি পারি করো নাবিক মনি, আহাটানা দেব করি পারি করো নাবিক মনি, আহাটানা দেব করি পারি করো নাবিক মনি। বলি ও গো ললিতা সখী, বলো বলো। এই যে 8 আনা দেবে আমি চেয়েছিলাম 16 আনা, এই 8 আনা হলো তার অর্ধেক, মানে খণ্ড টাকা, খণ্ড টাকায় আমি পারাপার করি। আটানা তো পার করবে না, না গো না। তাহলে তোমায় 9 আনা দেবো। ওই নববিধা ভক্তির প্রত্যেকটি অঙ্গে রয়েছে মানা, তাই তো 9 আনাতে আজ পারাপার হবে না। 9 আনা তো হবে না। না গো না। 10 আনা দেবো গড়ি বাড়ি করে রাহা। হবে না, হবে না, হবে না। আরে বাজারের বেলা মতন যাহি বয়ে যায়, বলি তো, বলো বলো। এই 10টি দিকে রয়েছে মানা, তাই 10 আনাতেও পারাপার হবে না। 10 আনা তো হবে না। হবে না। বলি ও রাধে, তোমার কাছে কিছু রয়েছে তো দিয়ে দাও। বলি ও নাবিমণি, বলো বলো রাধারানী। প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা, তাই নাকি? আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। দেব তোমায় বারো আনা পার কহরো গো কালো সোনা, দেব তোমায় বারো আনা পার কহরো গো কালো সোনা। আরে পারের বেলা যাইতে বলে কেন বোঝো না, না প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। বলি শোনো রাধারানী, তোমায় আমি কত দেবো জানো? 12 আনা। হ্যাঁ 12 আনা। ওই 10টি দিকের সঙ্গে দুটি পক্ষ মিশে গেলে হয় 10 এ 2 এ 12, তাই তো হবে না গো 12 তাই কি বলি জানো তো, কি গো? শ্যামের শ্রী চরণে পাবো বলে তাই নাকি? এসেছি আজ আমি লীলার ছলে। ও তুমি বড়
এসো নাবিক মনি শ্যামের শ্রীচরণ পাবো বলে এসেছি আজ আমি লীলার চলে শ্যামের শ্রীচরণ পাবো বলে এসেছি আজ আমি লীলার চলে বড়ই চর্চা তোরি মানত করো পুরি বড়ই চর্চা তোরি মানত করো পুরি তার কাছ থেকে কেউ যায় না খালি। সত্যি আচ্ছা মায়েরা আমাদেরকে তো পার হতে হবে, তাই যাহা কিছু করি না কেন লাস্টে এসে থাকতে হবে কোথায় না ওই গোবিন্দের চরণেই আমাদেরকে ঠাঁই নিতে হবে। তাই জন্য সবাই মিলে বলবো জয় জয় গিরিধারী কি, জয় হো, জয় জয় গিরিধারী কি, জয় হো, জয় জয় গিরিধারী কি। জয় হো। এসো গিরিধারী এসো নাবিক মনি এসো গিরিধারী এসো নাবিক মনি। এসো গো নাবিক এসো কাছে জনম ধরে তুমি থাকো পাশে, এসো গো নাবিক এসো কাছে জনম ধরে তুমি পাশে থেকে। তাই তো বলি তোমায় এত কষ্ট কেন, তাই তো বলি তোমায় এত কষ্ট কেন, আন দাও গো তুমি ওগো বদন ভরে। তাই নাকি? বলতে পারো কি গো? তুমি সব সময় পদে পদে আমায় কেন তো পরীক্ষা লও কেন বলতে পারো? শোনো শোনো শোনো, এই ভক্তদের যদি পরীক্ষা না নেই তবে এরা জানবে কি করে যে কৃষ্ণ প্রেম ভক্তির মধ্যে এত সুখ রয়েছে। তাই তো বারে বারে তোমার জন্য পরীক্ষা নেওয়া হয় গো। তাই কি বলি বলো। এত ভক্তের মাঝে তুমি আমারও করি নেবে। নেবো গো নেবো, এই জীব জগৎ। এসো গিরিধারী এসো নাবিক মনি 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 এসো গিরিধারী এসো নাবিক মনি। জয় জয় গিরিধারী কি, জয় হো। বলি শোনো শোনো শোনো, আর যদি করে দিতে না পারো তবে তোমায় আরেকটা কাজ করতে হবে গো। বলি কেমন? করি আছে করি আছে করি আছে। করি আর নেই তাই কি বলি জানো ও বিশালা, আছে নাকি তোর কাছে এগানা করি দে দে। বলি ও নাবিক, বলো বলো বিশাখা সখী। নাবিক সব সখীরাই এক আনারও দিয়েছে তবু হলো না। 12 আনা দিয়েছে তাতে হবে? দিয়েছে হ্যাঁ গো। ও তোমার রঙ্গ দেখে গো, তাই নাকি? ও আমার রঙ্গ জ্বলে যায়, হাই গো নাবিক মনি কি হলো কি হলো? তোমায় 14 আনা দেব করি। রঙ্গ দেখে গো রঙ্গ জ্বলে যায়, হাই গো নাবিক মনি 14 আনা দেব করি, হাই গো নাবিক মনি 14 আনা দেব করি, হাই গো নাবিক মনি 14 আনা দেব করি, হাই গো নাবিক মনি তোমায় 14 আনা দেব করি। বলি শোনো শোনো, এই ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গের ফল 10 দিকে মিলে হয় 14। তাই হবে না গো 14 আনা 14। বলি ও নাবিক মনি বলো। আমাদের কাছে আর কারো কাছে করিনি নাবিক মনি। তাই বলি শোনো, তোমাদের ওই রাধা তাই উপায় বলে বলতো হরি বল উপায় বলে দাও। এই রাধারানীকে পাঠিয়ে দাও রাজধানী থেকে ভিখারি নির্বেশে, আর ব্রজবাসীর দাঁত থেকে কিছু ভিক্ষা নিয়ে আসতে বলো। আমায় 16 আনা পূর্ণ করলে তবেই হবে বরাবর।